আজ একটি ফ্রিজের বেস রিপেয়ারিং করতে আসছি। এটা যে সমস্যাটা হয়েছিল, এটা যে আপনার নর্মাল দিয়ে পানি পড়তো প্রথমে। যখন নর্মালে গ্রিন লাইনটি জাম হয়ে গেছিলো, তখন পানি সবকটা ফ্রিজের নর্মালে যে নিচের দিকটা আছে ওইখানে জমে যেত। জমে যাওয়ার পর আমরা যেটা করছি আইসা, উনি বলছে যেটা ওনার ফ্রিজের যে নর্মালে পানি যেটা জমে যেত ওইটা ড্রেন লাইন দিয়ে যাইতো না, গিয়ে এটা পরে তারপর বীজগুলো নষ্ট হয়ে গেছে। তো তখন আমাদের একটা কল দিয়েছে, উনি বলছে যে আমাদের ফ্রিজে নর্মালি যে ডালাটা রয়েছে ওই ডালাটা নাকি মানে খুলে পড়ে গেছে। তখন আমি বললাম যে যেহেতু খুলে পড়ে গেছে তখন এটা বেজে সমস্যা হতে পারে, অথবা ক্লাম তো চলেই গেছে, ক্লামের জন্য মনে করেন যে এই বীজটা ডালাগুলো পড়ে গেছে। তার পাশাপাশি আপনার হয়েছে যে আপনার বীজটা হয়তো সমস্যা হয়ে গেছে। তখন আমাকে যখন কল করা হচ্ছে তখন আমি আস্তে আস্তে করে ট্যাগ নিয়ে আমি যন্ত্রপাতিগুলো আমি তখন বুঝতে পারলাম যে বীজের কাজ করতে হবে, তো আমার এই ফার্স্টগুলো লাগবে। তখন আমি এই ফার্স্টগুলো আমি নিয়ে চলে আসলাম। এসে দেখি যে সেম একই অবস্থা, যেটা ধারণা করলাম যে বীজের সমস্যা, এবং যে ক্লামটা একবারে ভেঙে পড়ে গেছে। আর ফ্রিজের যেটা হচ্ছে এটার যে কম্প্রেসারটা, এটা খুলে নিচে যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকের সাথে কম্প্রেসারটা বসানো, সেই জন্য আমরা এটা করতে পারি নাই। মানে বীজটা আমি আলাদাভাবে সিস্টেম করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে এই প্লাস্টিকটা যেহেতু খোলা যাবে না, খুলতে গেলে আমরা কম্প্রেসারটা আলাদা করে যখন আলাদা করতে যাব তখন হয়তো কম্প্রেসারের যে পাইপগুলো আছে এগুলো হয়ে যাবে বা অনেক ধরনের সমস্যা দিতে পারে। সেই জন্য আমি এটা খুলবো না। করলে এদিক দিয়ে নিচে একটু স্ক্রুপে ঢিলা করে আমি ফাঁকা করে বীজটা সুন্দরভাবে বসিয়ে নেব। আমি আবার দেখি সুন্দরভাবে বসছে কিনা। বসছে। এবার যে বাড়তিগুলো অংশগুলো আছে এই বাড়তি অংশগুলো আমাদের কেটে নিতে হবে, কারণ বাড়তি অংশগুলো যদি আমরা না কাটি তাহলে এই বাড়তি অংশের কারণে আপনার হয়তো কারো লুঙ্গি যা বা ওইদিকে হাতে ধরলে বা কোনো টান খেয়ে বা এই হাতটা কেটে যেতে পারে, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জন্য আমরা এটা করে নিচ্ছি। তখন আমরা ক্লামগুলো যখন এটার উপরে বসে গেছি, তো তখন দেখতেছি যে অনেকগুলো ফাঁকা রয়েছে। তো এই ফাঁকাগুলো তো অবশ্যই এটা রিপেয়ারিং করতে হবে, তা নয়তো তো এটা দরজাটা সুন্দরভাবে মানে দরজাটা লাগবে না। তো সেই জন্য আমাদের একটা মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলে যে এটাতে যদি আমরা স্ক্রু মানে ওয়াশারগুলো যে আছে ওয়াশারগুলো দিই, যদি পিছের যে নাটটা দেখতেছেন এটা খুলে যদি আমি ওয়াশারগুলো এখানে দিয়ে দিই, ওয়াশারগুলো দিয়ে দিলে হয়তো আপনার এটা আর একটু 2 ইঞ্চি বা 3 ইঞ্চি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো উঁচু হবে, মানে ওই নাটটার উপরে গেলে হয়তো কি সাপটা সুন্দরভাবে লাগবে। তখন আমি আস্তে আস্তে খোলার চেষ্টা করলাম যে আমরা নাটগুলো স্ক্রুগুলো খুলবো। প্রায় খুলে গেছে, এটা খুলে তো তখন আমরা এটাতে আরও কিছু ওয়াশার আমরা আস্তে আস্তে করে এটা খুলে ওয়াশারগুলো আমি এখানে দেবো, যাতে এটা আপনার জন্য আর একটু উঁচু হয়, যাতে এটা সুন্দরভাবে মানে ক্লামটা লেগে যায়। ক্লামটা আমি আবারও একটা নতুন করে ওয়াশারগুলো কত আস্তে আস্তে করে লাগাই দিয়েছি। ওয়াশারগুলো অনেকগুলো লাগানো হয়ে গেলে আমরা এটা বসিয়ে দেবো, যেহেতু কারেন্ট নেই, কারেন্ট আসলে আমরা কাজগুলো কমপ্লিট করে দেবো।